হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে কিন্তু এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিকে এতটা সহজ করে দিয়েছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কারণ আপনার কল্পনা জগতের ছবি কিন্তু এআই আপনার সামনে শো করবে। আপনি শুধু এআইকে বুঝিয়ে দিবেন যে আপনার কল্পনা জগতের ছবিটা কেমন হবে। শুধু আপনি সেই অনুযায়ী আপনার কল্পনা জগতের অনুযায়ী ছবি অনুযায়ী আপনি এআইকে বুঝাবেন অথবা টেক্সটে লিখে দিবেন। তো ভিডিও শুরু করা যাক। আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখন আমি ফোন থেকে একটা ব্রাউজার ওপেন করে নিব। আমার সুবিধার জন্য আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব। এখন এই যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, এখানে লিখতে হবে আইডিওগ্রাম এআই। এই যে দেখতে পাচ্ছেন লেখাটা চলে এসেছে। আমি একটু আগে সার্চ করেছিলাম, এই জন্য এটা সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। হ্যাঁ, এখন এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে লগ ইন করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এই যে গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। আমি গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। হ্যাঁ, আমার সামনে আমার ফোনে যতগুলো জিমেল আছে সব শো করেছে। আমি একটা জিমেল সিলেক্ট করব। আমি একটা জিমেল সিলেক্ট করলাম। একটু অপেক্ষা করুন, দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আপনারাও এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই যে এই টিক মার্কটা দিবেন, কনফার্মে কন্টিনিউ ক্লিক করবেন। এখানে আমাদের ডিসপ্লে নেম, এখানে একটা নাম দিতে হবে, আমাদের যে কোনো একটা নাম দিতে হবে। আচ্ছা, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। এই দেখুন, এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা মি লেখা, এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এই যে হোম বাটনে ক্লিক করব। দেখুন হোমে আসার পর দেখতে পাচ্ছেন কতগুলো পিকচার কিন্তু আগে থেকেই ছিল। মানে এগুলো পিকচার কিন্তু এআই দ্বারা আবিষ্কৃত, মানে এগুলো কিন্তু সবগুলো এআই দ্বারা হয়েছে। এখন এগুলো পিকচার থেকে আপনার যেটা পছন্দ আপনি কিন্তু এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন আমি ডাউনলোড করাটা দেখিয়ে দিচ্ছি। আপনার ধরুন এই পিকচারটা পছন্দ, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখুন এই যে ডাউনলোড করার জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করলে দেখুন আমি ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করলে কিন্তু আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখুন ওপেন লেখা আসছে। এটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেছে। এখন আমি দেখাবো যে আপনার ইচ্ছা মতো, মানে আমি ভিডিওতে আগেই বলেছি যে আপনার কল্পনা জগতের যে ছবিটা আপনি শুধু এআইকে লিখে বুঝাবেন, এআই আপনার সামনে এরকমই একটা ছবি শো করবে। এটা দেখানোর জন্য আমি হোম আইকনে এসে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে এখানে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিসক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট টু সি, মানে আপনার এখানে লিখে দিতে হবে যে আপনি কীরকম একটা পিকচার চাচ্ছেন, সেটা এআইকে বোঝাতে হবে। হ্যাঁ, আমি একটু আগে লেখাটা লিখে রেখেছি, সেই অনুযায়ী আমি একটা পিকচার চাইবো। আপনারা আপনার মতো লিখবেন। লিখে আপনি কি চাচ্ছেন আপনি দেখুন এখানে ফটো, পোস্টার, এগুলো কিন্তু ক্যাটাগরি। আমি আসলে ফটোতে ক্লিক করে দিব। ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখন এই যে আপনার কিন্তু ছবির সাইজটা আপনি কোন সাইজে নিতে চাচ্ছেন, আমি এই সাইজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে জেনারেট নামে যে অপশনটা, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। দেখুন এই যে ওয়েটিং টু স্টার্ট যে লেখা আছে, ওয়েটিং টু স্টার্ট মানে আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমি পিকচারটা ক্রিয়েট হওয়ার পর আপনাদের সামনে আসতেছি। দেখুন 17% কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি পিকচারটা ক্রিয়েট হওয়ার পর আপনাদের সামনে আবার আসতেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত সুন্দর পিকচার ক্রিয়েট হয়েছে। আমি কিন্তু এইরকমই লেখা চাইছিলাম। আমি চাইছিলাম যে সকালের সূর্য থাকবে একটা নদীর পাশে, সেখানে একটা ছোট ছেলে থাকবে, ছোট ছোট গ্রিন মানে ছোট ছোট ট্রি থাকবে। এরকমই কি একটা পিকচার কিন্তু আমার সামনে শো করেছে। আমি পিকচারটা একটু বড় করে আপনাদের দেখাচ্ছি। দেখুন
এইরকমই কিন্তু একটা পিকচার আমার সামনে শো করেছে, আমি যেই রকম চাইছিলাম। এখানে কয়েকটা অ্যাঙ্গেল থেকে ছবিগুলো শো করেছে। দেখুন আমি কি লিখেছিলাম এটা আপনাদের একটু দেখাই। স্মল বয় নেক্সট টু দ্য স্মল ট্রি, তারপরে নেক্সট টু দ্য মর্নিং, মানে এভরিথিং আমি এভাবে লিখেছি। এখন আমি কিন্তু চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবো, এটা কিন্তু যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারবো, কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসবে না। এটা ডাউনলোড করার জন্য এই আইকনটা দেখতে পাচ্ছেন, আমি একটু আগেই ডাউনলোড করা আপনাদের দেখিয়েছি। এরকম করে ডাউনলোড করলে কিন্তু দেখুন আমি গ্যালারিতে দেখাচ্ছি, আমার গ্যালারিতে ফটোটা কিন্তু চলে এসেছে। আমি একটু আগে যে ফটোটা ডাউনলোড করেছি দেখুন, এই যে দেখুন আমার ফটোটা কিন্তু এখানে চলে এসেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।